হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা যাচ্ছি কোথায় বলো তো? পুরী। ঠিক আছে, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো হবে। তো এটা হচ্ছে পুরী যাত্রা। গেছি কারে করে আমরা। অনেকক্ষণ টাইম লেগেছে, 9 ঘন্টা টাইম লেগেছে। আমরা সকালবেলা 10:30 11 নাগাদ বেরিয়েছিলাম। ঠিক আছে, তো 9 ঘন্টা রাত্রির বেলা 9টা নাগাদ পৌঁছেছি। আমার গলার অবস্থা কিন্তু ভীষণই খারাপ। প্রচণ্ড ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি থেকে আমি উঠেছি। তাই জন্য এত লেট হয়েছে ভিডিওটা ছাড়তে। আমি ঠিক করতেও পারছিলাম না, এত গলার অবস্থা খারাপ ছিল। তো দেখো, গাড়িতে যেতে যেতে একটু একটু ফটো নিয়েছিলাম। ঠিক আছে, ওই ফটোটাই তোমাদের কাছে শেয়ার করলাম। যেতে তো খুব ভালো লাগে, আসার দিনকে খুব খারাপ লাগে, সেই জন্য আসার কোনো ফটো কিন্তু নিইনি। আমার খুব কষ্ট হচ্ছিল যেদিন আমি ফিরছিলাম। এটা কিন্তু বিকাল হয়ে গেছে, জানো তো। এই দেখো, অ্যাট লাস্ট আমরা হোটেলে পৌঁছে গেছি। এই হোটেলটা খুব সুন্দর ছিল, জাস্ট বিশ্বাস করো, খুব সুন্দর ছিল। এটার নাম হচ্ছে প্রভুপাদা। তো হোটেলটা এত সুন্দর ছিল না, বলে বোঝাতে পারবো না। এই দেখো, আমাদের এই হোটেলের এটা রুমটা ছিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর রুমের মধ্যে সব থেকে ভালো কথা কি বলো তো, যদি বাথরুম পরিষ্কার থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে, তো সব থেকে বেশি ভালো লাগে। তো এটার বাথরুমটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল। সেই আমরা 10টা নাগাদ তো রুমে ঢুকেছি। এটা হচ্ছে নাইট লুক। রাত্রেবেলা যে ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল, পাশেই এটা কিন্তু আরেকজনের হোটেল। অ্যাকচুয়ালি আমরা যে প্রভুপদে হোটেলে উঠেছিলাম, সেই হোটেলেরই মাসির ছেলের হোটেল ওটা। ঠিক আছে, দুই ভাইয়ের আর কি। তো এটা হচ্ছে আমাদের ওই নাইট ভিশনটা। তো রাত্রেবেলাতেই একটু সমুদ্রের ধারে যাবে মেয়ে বলছিল। ওই দেখো, ওর বাবার সাথে ঝগড়া করছে যে আটটু থাকবো এই করছে। সবারই ইচ্ছা করে যে সমুদ্রের পাড়ে এসে থাকতে একটুখানি। তো কি করা যাবে, অনেক আত্মীয় হয়ে গেছিল। যাই হোক, ওকে টেনে টুনে নিয়ে আসা হলো। তো দেখো, আমার মেয়েও তো ভীষণ ক্লান্ত, সারাদিন আমরা গাড়িতে জার্নি করে এসেছি। আমার মেয়েরও, ছোটোটারও খুব ভালো লাগছিল। তো যাই হোক, তো দেখো, ওই দেখো একটা লাইট হাউস, খুব ভালো লাগছিল, খুব ভালো ট্যুরটাও করেছি। এই যে আমাদের এইটা হচ্ছে হোটেলটা। তো দেখো, এবার যেতে যেতে দেখো এটা কার সন্ধান পেয়েছি আমরা। এটা কিন্তু বালি থেকে আমরা রাস্তায় উঠে এসেছিলাম, ওই যে সাইডের রাস্তাগুলো হয় না, ফুটপাতের মতন, ওইগুলো। হ্যাঁ, একটা বেবি কাঁকড়া দেখো সামনের দিকে তেড়ে তেড়ে আসছে। দেখেছো, আমি পা দিয়ে হুটহুট করছিলাম আর সামনের দিকে তেড়ে তেড়ে আসছিল। তো দেখো, তখন ওখানে ঘোরাঘুরি করছিল। যাই হোক, এরপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালে। এই দেখো, সবাই মিলে আমরা চা খাচ্ছি। আমার খাওয়া হয়ে গেছিলো, আমার মেয়ে খাচ্ছিল। এটা হচ্ছে সকালবেলার ভিশন। তো আমরা এই দেখো, এটা পরের দিন সকালবেলায় আমি তুলেছি। দেখো, সমুদ্রটা দেখা যাচ্ছিল, এত ভালো লাগছিল ব্যালকনি থেকে সমুদ্রটা দেখতে, বলে বোঝাতে পারবো না। মনটা তো ভীষণ খুশি হয়ে গেছিল। যাই হোক, তারপর আমরা চান করতে চলে এসেছিলাম। ওই একটা খেলনা কিনেছিলাম, বিশ্বাস করবে না, খেলনাটার মধ্যে খালি বালতিটা, হাতা একটা, আর একটা ছোট্ট একটা একটা কৌটার মতন ছিল। বাদ বাকি সবগুলো সমুদ্রের ঢেউয়ে ভেসে গেছে, জানো। অনেকটা দূরে খেলছিল আমার মেয়েটা তাও। তো এটা দেখো, এটা হচ্ছে একটা কচ্ছপ, জানো তো। চান করছিলাম যখন, তখনই এটা ভেসে এসেছিল, পুরো মরে গেছিল, একদম উল্টে গেছে দেখো, আবার কিন্তু ভেসে চলে গেল। তো যাই হোক, সেদিনকে বিকালবেলা একটু বেরিয়েছিলাম, ওটার আর ফটো তুলে নি, সবার জন্য কেনাকাটা করতে। আর এটা হচ্ছে তোমার যাচ্ছি চিল্কাতে। তো সকালবেলা বেরিয়েছিলাম, তার ডে 3 আর কি বলতে পারো। সকালবেলা বেরিয়েছিলাম। এটা দেখো, চিল্কাতে যাচ্ছি। চিল্কা যাওয়ার রাস্তাটা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন লেগেছিল। এটা চিল্কাটার অনেক কাছে। এটা আসলে তোমার কি বলবো তোমাদের, ছোট ছোট জায়গাতে জল জমিয়ে মাছের চাষ করা হয়। তো চিল্কাটাতে জায়গাটাতে একদমই শান্ত। ওখানে কিন্তু একদমই তোমার বলছে যে 1 ফুট 2 ফুটের মতন সামনের দিকে জল, মাঝখানে 4-5 ফুটের মতন। এখানে দেখো, চিল্কাটা জায়গাটাতে চলে এসেছি। এখান থেকে এবার ইয়েতে উঠতে হবে, ওই যে ছোট ছোট নৌকাগুলোতে উঠতে হবে। তো দেখো, এখন ওরা আসছে, আমরা নৌকাতে উঠবো। ওই দেখো, নৌকাগুলো রাখা আছে, ওগুলোতে করে যেখানে চিল্কা এ দেখো নৌকাটা করে যাচ্ছি, যেখানে লাল কাঁকড়া বলো, পাথরগুলো
দেখা যায়, যেখানে তোমার ওই যে কি বলবো ঝিনুকগুলো ভেঙে ভেঙে পাথরগুলো দেখা যায়। তো ওইখানে তোমার বলে নাকি ওখানে চাষ করা হয় নাকি, কি বললো ঠিক বুঝলাম না। আমার তো এই নৌকাগুলোতে উঠতে প্রথমে ভীষণ ভয় লাগছিল, এদিক ওদিক দোলাদুলি করছিল। আমি এত কেঁদেছি মানে বিশ্বাস করো, মানে ওখানে সবাই লোকেরা বলছে কিছু হবে না কিছু হবে না। তো যাই হোক এখন দেখো যাচ্ছি। তো যখন উঠে যখন রানিং হয়ে গেল তখন কিন্তু খুব শান্ত। তো এই নৌকাটা করে গলার অবস্থা ভীষণই খারাপ গো। তো দেখো এই যে নৌকার মধ্যে একটা আমার সেলফি নিচ্ছিলাম। তো এই দেখো লাল কাঁকড়া বালির মধ্যে রেখেছে, ওগুলো কিন্তু ফুটো ফুটো করে আবার ভিতরে ঢুকে যাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে। তো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা হয়তো দেখেছো, এরকম ছোট ছোট ভিডিওগুলো দিচ্ছিলাম। তো দেখো এই পাথরগুলো দেখো বের করছে ওখান থেকে, দেখেছো ভেঙে ভেঙে, ওই ঝিনুকগুলো নাকি ভেঙে ভেঙে পাথরগুলো বের করছে, ওই দেখো। হ্যাঁ এটা কি বলে আমি ঠিক জানি না, আমাকে জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না। তো দেখো কি সুন্দর লাগছে তোমার, ওটা আবার হলুদ রঙের, জানো আগেরটা সাদা ছিল, এটা আবার হলুদ রঙের। তো দেখো আমি সব কালারের পাথরগুলো একসাথে দেখাবো। আর একটা জানো তো মুক্ত আছে, মুক্তও কিন্তু নিয়েছিলাম, যেটাকে হ্যাঁ মুক্ত বলে যেটাকে, মুক্তটাও নিয়েছিলাম। এগুলো আর নিইনি, এগুলো নাকি না দেখিয়ে নিতে নেই, তাই এগুলো আর নেওয়া নিইনি আমরা। তো মুক্তটাই নিয়েছিলাম, 400-450 টাকা নিল। তো দেখো খুব সুন্দর লাগছিল কালারগুলো, বাট আমার না একটু ডাউট হচ্ছিল যে কি এগুলো অরিজিনাল কিনা জানি না। তো ওই চিল্কা হ্রদে গিয়ে দেখো মাছ ভাজা অর্ডার করেছিলাম, এটা কিন্তু কাঁকড়া, এটা ঠিক কাঁকড়াটা ভেজে রান্না করে দিয়েছিলো। আরও মাছ নিয়েছিলাম, ভেটকি মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছ নিয়েছিলাম, ওগুলোর আর ফটো তোলার সময় পাইনি। এটা কিন্তু ভিতর দিক দিয়ে গিয়ে যেখানে এই পাশে যেখানে খাচ্ছিলাম সেখানে কিন্তু শান্ত জল, কিন্তু এটা যেখান দিয়ে যাচ্ছি তার ঠিক বিপরীত দিকেই কিন্তু বে অফ বেঙ্গল আছে, যেটাকে বঙ্গোপসাগর বলে। হ্যাঁ সেখানে কিন্তু বিশাল উত্তাল সমুদ্র। এই ভিতরের বনটা দিয়ে যখন যাচ্ছিলাম, বাপরে বাপ আমার যে কি ভয় লাগছিল। লাস্টে তো আমি আমার মেয়েকেও ডেকে নিয়েছিলাম, তুই আয় আমার সাথে চল, আমার খুব ভয় লাগছিল জানো তো। সেই যে তোমাদের দেখায় না সেই ভূতের ভিডিওগুলো, জঙ্গলে গিয়ে ভিডিও বানায়, আমার তো ঠিক ওই রকম মনে পড়ছিল। হ্যাঁ মানে সেই এত ভয় লাগছিল। দেখো আমার মেয়েকে ডেকে নিয়েছি। তো যাই হোক সামনে গিয়েই কিন্তু দেখো ওখানে সমুদ্রটা আছে বিপরীত দিকে। তো এইটাই দেখো উত্তাল সমুদ্র, এটাই হচ্ছে বে অফ বেঙ্গল। এই যে আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে ওখানে। তো তোমাদের আশা করি ভিডিওগুলো খুব ভালো লাগবে, আমি একসাথে পুরোটাই দিয়েছি বলে একটু বড় হলো। ওখান থেকে ঘুরে টুরে আবার ওই জঙ্গলের মাঝখান থেকে চলে এসে নৌকাতে করে চলে আসলাম। এবার যাচ্ছি রিটার্ন যাচ্ছি তোমার ওই যেখান দিয়ে নৌকায় উঠেছিলাম সেখান দিয়ে গাড়ি ধরে আবার ওই হোটেলে চলে আসবো। ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার, আমাদের নিয়ে গেছিলো। তো দেখো কি সুন্দর লাগছে, আমি কিন্তু একটু ফাস্ট করেছি, নয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, বোরিং লাগছিল। তো দেখো জলগুলো কি সুন্দর লাগছে না দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছিল। প্রথমে ভয় করছিল ঠিকই, কিন্তু পরে ভালো লাগছিল। দেখো একটু সেলফি নিয়েছি। হ্যাঁ ইচ্ছাও করে মাঝে মাঝে একটু সেলফি তুলি। তো দেখো আমার পিছনে নদী, ওটা নদী বলবো না, ওটা সমুদ্রই, কিন্তু কোনো ঢেউ নেই। এবার আমরা চলে এসে তোমার গাড়িতে উঠে গেছি, ওখান থেকে চিল্কা ছেড়ে চলে আসছি। এবার যাচ্ছি পুরীতেই আমাদের হোটেলে যাচ্ছি। পুরীতে আমাদের হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার রাত্রেবেলা একটু বেরিয়েছিলাম বাইরে, ওই যে একটু ঘোরাঘুরি করে একটু কেনাকাটি করে একটু দোকানে এই মাছ খেতে, সমুদ্রের ধারে যাবো মাছ খাবো না তা হয় নাকি, তাই না বলো। তাই এই যে মাছ ফাছ কিনেছিলাম। তো এই হচ্ছে পুরীর মন্দির, দেখেছো কি সুন্দর অপরূপ সৌন্দর্য তার চারিপাশে। তো এত ভালো লাগছিল দেখতে, সত্যিকারের দারুণ লাগছিল। এটা পুরীর মন্দিরের ভিতরে এখন অনেক চেঞ্জ করে দিয়েছে, দেখেছো। এই রাস্তাটা দিয়ে না হলেও 3 বার গেছি আর 3 বার এসেছি জানো। আর কোনো ফটো তুলিনি, ওখানে ভীষণ কষ্ট হচ্ছিল রোদ্দুরের মধ্যে বাচ্চাকে নিয়ে ঘোরাঘুরি করতে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। এই আমার ছোট মেয়ে বসে বসে খেলা করছিল,
তো ওটারই ফটো নিয়েছি। আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।